আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুলতান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের নিজেদের অধিকার নিজেদেরকেই আদায় করে নিতে হবে, কারো অপেক্ষায় থাকলে চলবে না। জাতীয় নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন, শুধু আইন দ্বারা নারীর প্রতি বৈষম্য এবং সহিংসতা বন্ধ করা যাবে না, এজন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। নারীর প্রতি বৈষম্য রোধে ধর্ষকের চেহারা মিডিয়ায় প্রচারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে দারিদ্র্যের হার 40 থেকে 21 ভাগে নামানো হয়েছে। ভবিষ্যতে দেশকে দারিদ্র্যমুক্ত করতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজের আন্তর্জাতিক সম্মাননা উৎসর্গ করেন দেশের মানুষের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা আজ রাত 12টায় শেষ হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংবাদ সংগ্রহে রয়েছেন আমাদের রিপোর্টার মিজানুর রহমান সবুজ। এখন সরাসরি কথা বলছি তার সাথে। মিজান, ডাকসু নির্বাচনের শেষ সময়ের প্রচারণা আপনি কেমন দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন। শাকিলা, যেহেতু আর মাত্র বলা চলে একদিন বাকি আছে ডাকসু নির্বাচনের শেষ দিকের যে প্রচারণা সেটি কিন্তু চলছে, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মধুর ক্যান্টিন সহ আশপাশের পুরো ক্যাম্পাস এলাকা কিন্তু পোস্টার ব্যানারে ছেয়ে আছে, অর্থাৎ বিভিন্ন প্রার্থীরা তাদের পরিচিতি এবং তারা যে প্রতিশ্রুতিগুলো সেগুলো কিন্তু তুলে ধরছেন। তো মধুর ক্যান্টিনের ভেতরে অবস্থান করছে ছাত্র দলের নেতাকর্মীরা। ছাত্র দলের যে ভিপি প্রার্থী তার মোস্তাফিজুর রহমান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এই ভোট নিয়ে একটা শঙ্কা রয়েছে, তবুও তারা শেষ পর্যন্ত ভোটে থাকতে চান এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন করতে চান। এর বাইরে আমরা কথা বলেছি বাম ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দীর সাথে। তিনিও তেমনই অভিযোগ করেছেন যে একটি দলকে জেতাতে মূলত প্রশাসন কাজ করছে। যাই হোক, শেষ পর্যন্ত তারাও নির্বাচনে থেকে সাধারণ শিক্ষার্থীদের বিজয়কে ছিনিয়ে আনার কথা বলছেন। এর বাইরে ছাত্রলীগের সাথে আমরা এখনো কথা বলতে পারিনি, তারা বিভিন্ন হলে প্রচারণা চালাচ্ছেন। কিছুক্ষণ পরে তাদের বক্তব্য পেলে হয়তো আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে থাকা আপাতত সবশেষ খবর। জি মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল আজ সকালে খুলে দেওয়া হয়েছে। এর পরপরই তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন। তার চিকিৎসক ডাক্তার আবু নাসর রিজভী আরও জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম হয়ে রয়েছে, ইনফেকশনও নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নিউরোলজিক্যাল কোনো সমস্যাও নেই। শরীরের দুর্বলতা কেটে গেলে 2-1 দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলেও জানান ডাক্তার রিজভী। এর আগে ডাক্তার সেবাস্টিয়ান চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে আজ সকালে ব্রিফ করেন। চকবাজার এলাকায় রয়েছে কেমিক্যাল গোডাউন অপসারণ অভিযান। সকালে এই অভিযান শুরু করে টাস্কফোর্স। ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ রিপোর্টার মহিবুল্লাহ মুহিব। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা কথা বলছি তার সাথে। মুহিব, চকবাজারের অভিযানের আজকের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন, আর টাস্কফোর্স কি কোনো বাধার সম্মুখীন হয়েছে? হ্যাঁ শাকিলা, আপনি যেমনটি বলছিলেন যে চকবাজার সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকেই কিন্তু অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর সঙ্গে রয়েছে ঢাকা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সকাল থেকে বেশ কয়েকটি ফ্যাক্টরিতেই কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই এলাকার যেই বাড়িতেই ঢোকা হচ্ছে সেই বাড়িরই প্রতিটি বাড়ির নিচতলায় কিন্তু কোনো না কোনো কারখানা রয়েছে। সেটি কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কেমিক্যালের গোডাউন, একই সাথে রয়েছে প্লাস্টিক কারখানা। তো বাড়ির মালিক এবং কারখানার মালিক যারা, তারা মূলত যেটি বলতে চাচ্ছেন যে তাদেরকে আরও সময় দেওয়া উচিত, কিন্তু তাদের কাছে কোনো বৈধ পেপারস এবং কোনো ধরনের কাগজপত্র অনেকের কাছেই নেই, বিশেষ করে পরিবেশের ছাড়পত্র সহ এগুলি তারা কিন্তু দেখাতে পারছেন না, যে কারণে এই বেশ কয়েকটি কারখানা ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। তবে ভুক্তভোগী যারা কারখানার মালিক
মালিকরা যেটি জানিয়েছেন যে তাদেরকে আরেকটু সময় চেয়েছেন, কিন্তু যারা অভিযানে এসেছেন তারা যেটি স্পষ্ট বলেছেন যে আবাসিক বাড়িতে কোনো ধরনের কারখানা এবং কোনো ধরনের গোডাউন কোনোভাবেই রাখা যাবে না। সুতরাং জি তারা মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।